করব এই প্রতিবাদকে যারা এই সমাবেশের আয়োজন করেছে উজ্জ্বলিত গোপালগঞ্জ, আমি বিশেষভাবে সম্মান করছি তাদের এই আয়োজনকে সম্মান করছি। আমরা বড়ই প্রতিবাদে পরিতাপে আজকে এই সমাবেশে একজন মেয়ে মানুষকে যেমন আমাদের প্রতিবাদী হতে হবে, তাদেরকে কথা বলতে শেখাতে হবে, সেই একই সাথে একজন ছেলে সন্তানকে শেখাতে হবে কিভাবে একজন মানবিক মানুষ হয়ে উঠতে হয়, সমাজের উপকারে আসে, নারীকে শ্রদ্ধা করতে করব এই প্রতিবাদকে যারা এই সমাবেশের আয়োজন করেছে উজ্জ্বলিত গোপালগঞ্জ, আমি বিশেষভাবে সম্মান করছি তাদের এই আয়োজনকে সম্মান করছি। আমরা বড়ই প্রতিবাদে পরিতাপে আজকে এই সমাবেশে শিশুর রামিসা জঘন্যতম ও নৃশংসভাবে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উজ্জ্বলিত গোপালগঞ্জের আয়োজনে যেসব স্বেচ্ছাসেবী ভাইয়েরা ও গোপালগঞ্জের সর্বস্তরের ভাই ও বোনেরা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে যে একজন ভাই বলেছে 7 দিনের মধ্যে প্রকাশ্যে এই হত্যার প্রকাশ্যে ফাঁসি আমরা দাবি জানাচ্ছি। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। প্রশাসন রামিসার হত্যার মূল আসামিকে ধরতে সক্ষম হয়েছে। পাশাপাশি উপরের কোনো কারো মদত আছে কিনা আমরা জানি না। বারবার এরকম হত্যার আসামি জামিন পায়, খালাস পায়, কি কারণে প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যাকে ধরা হয়েছে ওই কুলঙ্গার হত্যাকারী, তাকে দ্রুত 7 দিনের মধ্যে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, এটা আমরা দাবি জানাচ্ছি। এই বাংলায় হবে না। এ পর্যায়ে স্বেচ্ছাসেবী তাইফকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। করিয়ে দিতে চাই আয়ামের জাহেলিয়া যুগের কথা, যে যুগে একজন শিশুকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে রাখা হতো, কিন্তু আজ আমরা এই দিনে এসে আয়ামের জাহেলিয়া যুগের থেকে নির্মল যুগের সাক্ষী হয়ে এসেছি। আমরা যদি মনে করি আমাদের ছোট বোনকে আমার প্রতিবেশী তার রুমের মধ্যে ডেকে বাথরুমের মধ্যে ধর্ষণ করতে করতে তাকে অজ্ঞান করে ফেলছে, এবং যখন দেখছে সে অজ্ঞান হয়ে গেছে তখন তাকে গলা কেটে তার গলা থেকে মাথা এবং শরীর আলাদা করে দিয়েছে, তাহলে এর থেকে কিভাবে নির্মম হত্যা হলে আমরা প্রতিবাদ পাবো? এখনো পর্যন্ত কিন্তু সোহেলকে কোনো প্রকার শাস্তির আওতায় আনা হয়নি, কোনো প্রকার দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা। আসিয়ার মতো এই ধর্ষকের ভাষা এক, সুর এক, তাল এক, একটি কথা, দর্শকের বিচার চাই, প্রকাশ্যে দিবালোকে ফাঁসি কার্যকর করতে হবে। এই প্রতিবাদে আমাদের আজকের প্রতিবাদ সমাবেশ থেকে আমরা বলতে চাই। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবী রিয়াদ শেখকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে এখানে আমরা মূলত আসছি যে আমাদের ছোট বোন রামিসা, তাকে যে নৃশংসভাবে নরপিশাচ জানোয়ার, সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না, সে যে নৃশংস প্রথমে ধর্ষণ করেছে, পরবর্তীতে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে এই ঘটনাটা এতটাই হৃদয় বেদরক হয়েছে যে আমাদের প্রত্যেকটা সোসাইটির যে স্তরগুলো আছে, ক্রিকেটার থেকে শুরু করে অভিনেতা থেকে শুরু করে গবেষক থেকে শুরু করে রাজনীতিবিদ, সকল স্তরের মানুষ কিন্তু এর প্রতিবাদ জানাচ্ছে। এর প্রতিবাদ জানানোর একটাই ধারণা। এখন আমাদের দেখার বিষয় যে উনি এই সান্ত্বনামূলক কাজ কি উনি সঠিকভাবে করতে পারবে কি পারবে না। যদি উনি রামিসার বিচার সঠিকভাবে করতে চায়, তখন আরো যেসব 465টা 64টা বাচ্চা মারা গেছে, আমরা অবশ্যই 464টা বাচ্চার হত্যাকাণ্ডের ফাঁসির রায় যেন দ্রুত ঘোষণা করা হোক। সবাই ভালো থাকবেন। এই আন্দোলন ইনশাল্লাহ চলতে থাকবে।